শোন, শগুন সাকার এই সমস্ত হচ্ছে দুবলা পাতলাদের ভগবান। তুই একটা সিংহের বাচ্চা, তুই কেন 50 জন সাকারের পেছনে দৌড়বি বলতো? তুই আদি গোড়া থেকে ধর, একেবারে নির্গুণ নিরাকার, যেখান থেকে সব রং, সব আকার, সব গুণ আসে। তুই বেটা চুরিতে নির্বিকল্প পাস, তুই কেন সবিকল্প ভাববি? তুই কি আর 5 জনের মতন? তা যদি হতিস তাহলে দুনিয়া শুদ্ধ লোক কখনো তোর পায়ে পড়ে? তুই বেটা আলাদা, সকলের থেকে আলাদা। তুই কি জানিস? জানিস তুই হচ্ছিস সেই আগুন, এই যে জ্বলছে দাও দাও শিখা, তুই তাই পাস নিজের মধ্যে, পাস। তোর তেজে আমি ব্রহ্মানন্দ পাই, পাচ্ছি, এখনই পাচ্ছি। এই কে? একটু আগুন নেব। তুই জানিস না যে পবিত্র আগুন আমি পুজো করি? না, তামাক খাবো। এই কলকাতা নিভে গেছে তো, চিমটেটা দাও না সাধু বাবা। হ্যাঁ, চিমটা নেবে? আচ্ছি তোকে চিমটে, তেরে ऐसे की तैसे। আজ এই চিমটে থেকে বদমাশ! কি খাজাঞ্চি মশাই, গোটা গপ্পটা মাথায় ঢুকেছে? বলি আড়াল থেকে তো সব শুনলেন, বুঝতে পারলেন তো? ওই মেজ গিন্নির ছোট এই ছোট গিন্নির মেজ ছেলের মেজাজের বহর। ভাবছি। ভাবুন, আপনি ভাবুন, আমার সব ভাবা হয়ে গেছে। হ্যাঁ, আরে মশাই, এদের সবাইকে তো এসে আমি কোমরে ঘুনসি বাঁধার সময় থেকে দেখে আসছি, বুঝলেন? এদের সবার গড়ন আমার জানা। হ্যাঁ, আর একটু সবুর করুন, কটা বছর পার হতে দিন, তারপর দেখবেন ওই ত্রৈলোক্যনাথকে। আর একটু বড় হতে দিন, চোয়াল দুটো আর একটু জমুক, গোপদাড়িগুলো আরেকটু শক্ত হোক, তারপর এমন তুবড়িবাজি ছোটাবে না যে সবাই একবারে হাড়ে হাড়ে টের পাবে। আপনি না মশাই কি একটা জিনিস, আমি যে একটা জিনিস সে কি আমি নিজেই জানি না? একেবারে শকুন পাখি সবসময় আকাশে উঠছে, কিন্তু নজর ওই মাটির দিকে, কোথায় কি মরে পড়ে আছে। শকুন আকাশে উঠছে, আকাশে উড়ছি, কখন কি মোড়ে পড়লো দেখতে, নজর ওই মাটির দিকে। পাখি খুব বেঁচে গেছে। ও না, এই বলো দাদা, এই ওই ওই তোতা যদি এখানে আসে। কি বাবা রে! এই হাল্লার মশাই, হাল্লার মশাই, হাল্লার মশাই, কে রে? তামাক খাবেন? আপনার জন্য সেজে আনলুম, নিন, ধরুন, ধরুন না। খাই। ছনটা মনটা দুটো সুখ টান দি। বাহ,
দিয়েছেন শুকতাম। এইবার বুঝবেন। কি রে? ওই আমরা তো দুজন মিলে তোতার ধুনি থেকে আঁচ নিতে গিয়েছিল, তো চিমটে পেটা করবে বলে আমাদের তাড়া করেছে। এক্ষুনি এসে পড়লো বলে এলে আমরা বলবো আপনি বলেছিলেন আজ আনতে। আমার ধুনি থেকে। এই না, এই না 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 না, আমি নেই, আমি নেই। আমিও না, আমিও না। আমিও নেই, আপনি নিন। কি করি তাহলে? এই যে শকুন পাখি, এবার আপনি গেলেন। কিন্তু কি করবো? টানি, হ্যাঁ, টান। টেনে ফেলেছি যখন তখন টানি। এলো বলে তোতা। হ্যাঁ, টেনে যান, টেনে যান, থামবেন না, থামবেন না, হাওয়া চালুন, জোরে জোরে টানুন, ফুফু টানুন, ফুফু টানুন, ফুফু টানুন, ফুফু টানুন, ফুফু টানুন, ফুফু টানুন, ফুফু। এই তোমার ব্রহ্মজ্ঞান, হ্যাঁ? এই ধুনির আগুনকে আমরা পুজো করি, আর ওই বেটা বলে কিনা যেখান থেকে তামাক খাওয়ার জন্য আগুন নেবে। তুই আবার হাসছিস? আরে বাবা, আসবো না। তুমি তুমি তো বললে যে সব কিছুতেই ব্রহ্ম, তা সেটা কাজে করে দেখাতে পারো না। তুই তুই বেটা ওই লোক দুটোর কোন দোষ দেখতে পাচ্ছিস না? খুব দোষ আছে, ভারী দোষ আছে, ওটাই তো খুব দোষ আছে। তবে তবে কি জানো, তোমার ওই ব্রহ্মজ্ঞানের দৌড়টাও দেখলুম। তার মানে এই তো মুখে বলছো ব্রহ্ম ভিন্ন আর কিচ্ছুটি নেই, জগতে বস্তু মানুষ সব ব্রহ্মেরই প্রকাশ, তাই তো? হ্যাঁ, এই ধনু ব্রহ্ম, একদম। অগ্নি, হুকো, কলকে, তামাক এগুলো ব্রহ্ম নয়? তুমি ব্রহ্মের প্রকাশ, তাই তো? হ্যাঁ, আর ওই গোলক দাদা, বিপ্র দাদা, ওরাও ব্রহ্মের প্রকাশ। তাহলে ওরা তামাক খাওয়ার জন্য তোমার কাছ থেকে আগুন চাই। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? ব্রহ্মের এক প্রকাশ ব্রহ্মের অন্য প্রকাশের কাছে ব্রহ্মের আর এক প্রকাশ চাইলো, আর তুমি সারা চিমটে নিয়ে ওদের তাড়া করলে। একেই বলে মায়ার প্রভাব, বুঝলে তো? তা খুব তো দ্বৈতবাদকে মায়া মায়া বলো, তা তুমি তো অদ্বৈতবাদী। হ্যাঁ, এবার কি গো? কি হলো, কথা কইছ না যে? ঠিক বলেছিস বেটা। এবার আমি বুঝতে পারছি যে 3 দিনের জন্য এসে কেন আমি এখানে আটকে গেছি। তোর কাছ থেকে সব শেখা সেরে নেব বলে। বড় রাগ, বড় ক্রোধ আমার। এই ক্রোধেই সবকিছু ভুলে গিয়েছিলাম। ভাগ্যিস তুই ছিলি, তাই সব মনে করিয়ে দিলি। श्री राम कृष्ण